একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। মমতাজে কি করিলি? আগেই ছিলি ভালোই ছিলি, নৌকর কেনে মাঝি হইলি? আগেই ছিল ভালোই ছিল, নৌকার কেনে মাঝি হইলা? নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি। মমতাজে কি করিলি? নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি একটি ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা বল। একটি নৌকা একটি তরি, তোর ওই নৌকার কয়টা মাঝি? আমার কথা বুঝতেছে কি বোঝে না আল্লাহ জানে। একটি নৌকার একটি তরি, তোর নৌকার কয়টা মাঝি? তোর একটা মাঝি চাই না তোমার ছেলের গেটেতে, ও তোর ছেলের গেটেতে। ও তোর একটা তরি, একটা নৌকায় একটা তরি, তোর নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমার জেল গেটেতে। মমতাজ তোমায় দেখিতে ওদের বিদ্যুৎ তুমি বিক্রি করছো জাকায় করিয়ে। মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। আলেমদেরকে গালি দিছ, আলেমদেরকে গালি দিছ সংসদে যায়, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। চিল্লা কম ঠিক কিনে? তোর মা আসবে না আর কোনদিন খালাস পাবি না। মমতাজের মতো যে সালা দিয়ে রাখছে বগুলতলা, 900 কোটি টাকা বের হচ্ছে ওর ঘরে থেকে। সোনা কত কোটি? যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, দেড়টা বাদ দিয়ে গেছে। না না, আমার বাসা যাওয়া লাগবে না, আমার নামাজ আছে না। না না, আল্লাহ যদি বাসা রাখে, যে মাস্টার ভাইকে হাদিস সাহেবের কথা দিছি, আমি আগামীতে আসতেছি। আমার জালসাকে এই লোক হয়, বৃষ্টি নাই, এদিকে বৃষ্টি হচ্ছে, তারপর যে প্রচন্ড গরম, ঈদের পরে খাইছি আমরা গরুর গোস্ত, সবার শরীর গরম। আর আগেকার গোস্ত ছিল কি, আগেকার গরু ছিল, এখনকার গরু হলো তরু তাজা। আর আগেকার গরু কিন্তু সাতবাগি কিনে নিয়ে আসার সময় 4 জন দড়ি ধরে টানছে, আর 6 জন খালি ঢেলছে, কথা কয় না। আর আগেকার মাটির বাতিল ছিল না, আপ দিলে পাতিল বদলা দিছে। আর গোস্ত খাওয়ার সময় গোস্ত কি রবার মুখে লাগাইছি, টান দিছি, আদার বলছে, ছেড়ে দিছে, ভালো লাগে গেছে। আর এখন কি তাই, হাতের টিকিট গোস্ত বলে যায়, আধুনিক যুগ। তো যখন দীর্ঘ সময় কথা বলেছি, আজকে যে মাহফিল হবে, আল্লাহ এটা আমাদের পরীক্ষা করছে। আর পরীক্ষা করে যেগুলি সিটে পাতাম দান, দান যখন উড়োয়, উড়ে নে বোঝেন না, দান যেগুলি কাছে পড়ে সিটে পাতাম উড়ে যায়। তো বৃষ্টি দিয়ে সিটে পাতাম যেগুলি আছে ওগুলি চলে গেছে, আর যেখানে আছে খালি ইমানদারি আছে। মাথাবাড়িতে জন্য আমি মন্তব্য করলাম, আজকের মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে, টাঙ্গাইল জেলা আরো মাহফিল দিছে, অনেক মাহফিল দিছি, আসবো ইনশাআল্লাহ, আপনার এখানে আসবো। তো আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই, দোয়া করি। আমরা যা বলি আর আপনারা যা আমল করেন, আপনারা যা শুনেন, উভয়কে যেন আল্লাহ আমল করে। তো সকলে করেন আল্লাহ আমিন। কিছু কি বলবেন আলী সাহেব? না, মনে করি আল্লাহ আমিন। আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ গভীর রাত, গভীর রজনী পর্যন্ত আল্লাহ দিনের মধ্যে সেট দিতে পারেন না, সে রান্না বান্না করে দেয়, দাদা কিছু করে, আর আপনি উকুন এনে দিতে পারেন না, আপনি উকুন এনে দিবেন। শোনেন, আমার জীবনে কথা বলতেছি, আগেকার
আমার বিবির ব্লাউজ করে দিছি আমি, আগেকার মেয়েদের ব্লাউজ কাটা ছিল পিছনে, আর এখন তো সামনে কাটা আমি সহজ হয়ে গেছে, খুলে দিছি লাগা দিছি। খেপা তো নিলেন না আমার যদি খেপালেন এমন স্ত্রী করবো না। বিবি কুকুর এনে দেই, আপনি দিবেন না কেন? বিবি শীতে কাটা দিবেন, বিবি আপনার প্রত্যেকদিন কাপড় চোপড় দিয়ে দেয়, আপনি কি বিবির শাড়ি দিয়ে দিবেন পারবেন না? হ্যাঁ, আপনার দাসী বউ, আপনার দাসী না, প্রত্যেকদিন বউ রান্না বাড়া করে দেয়, আপনি রান্না বাড়া সহযোগিতা করেন, তরকারি কুটে দেন, এদিকটা খান, আসছি বলে টাঙে নেন না, আসবো না, মাস্টার ভাই আসলেন না, আসবো না, যান, কত হক কথা আমি বলেই যাবো। ও হে রান্না করে চোখটা কানা করবে ধুমা দিয়ে, আর আপনি কটকট করে খাবেন, আর আপনি একটু কষ্ট করবেন না। দৈনিক আপনার লুঙ্গি খালি বই দিয়ে দিবে, আপনি বিবির শাড়ি দিয়ে দিতে পারবেন না। আমি তুলে দেই, আমি তুলে দেই, রসুল যা করছে, যা আদেশ করছে সেটা আমার মানতে হবে, এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। বউ আপনার দাসী না, আপনার গোলাম না। মা বোনেরা বলতে এত হুজুর কোনে আছে না, না, কথা তো হাদিসের কথা। আজকে তো কুকুর এনে দিবেন, মাথা সিটে কেটে দিবেন, আর মাথায় কুকুর মারানো যে কি জানি বের হয়েছে না, শ্যাম্পু বের হয়েছে, যারা যারা আনছে ওর বোকা নিয়ে দেয়, ওরা জানে, ওর কাছে শুনে, ওই ছেলেকার কাছে শুনে, যুবকদের কাছে শুনে। আহা, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? ফসল পর্যন্ত আজকে করবো, মাথা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। আমার বউ মারবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি চুল ধরে এরকম করে চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আপনি চুল ধরে বউ মারবেন না, যারা চুল ধরে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতে মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। বউ যারা মারবেন, এই হাতের মোনাজাত আল্লাহর দরবারে দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আহা, আল্লাহ রাসূল বললেন, আর আপনি বউ মারেন, লরম পাও বউ মারো, তুই একটা খা দেখ, খা। বউ মারে মারে বউ বাইরে আর একবারে দাওয়া দিয়ে দেয়। আচ্ছা, রান্না করছে, ডাউলের মধ্যে লবণ একটু কম হইতেই পারে, তা কি বাসা দিলে লাঠিয়া দিলে দাওয়া চাষা সুযোগ করি, তুই এসে লিখবি? লোক দেখছে এইরকম লোক দেয় নিকে। আজকে এখন আপনি যদি আপনার বউকে মারেন, আর অনেক লোক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সামনে ছেলে মেয়ের সামনে বউ মারে, তুই মানুষ নাকি? ছেলে মেয়ের সামনে তুই বউ মারিস, শাসন করবি ঘরের মধ্যে, তাকে মারা লাগবে নাকি? মুখ দেখাও যায় না, ও যদি উঠে তোকে একটা দেয়, ওদের দোষ আছে দেখে দেয় না। দেয় না, কত কয় উল্টো দিছে, বউ কি মারবে? স্বামী, স্বামী মারা বাধ্য করে, যে আমি তোকে মারি, তুই মারিস না কেন? মামুনিটা কারো মনোবাদ করতেছে, হুজুর বল না। না, আমি মায়ের পেটে সর্বনিশ, আমি মার পক্ষে কথা বলবো না, মার বিপক্ষে কথা বলবো। আহা, আমার ভাইয়ের আমার এই অস্ত্র সব ভক্ত করে পারে না। মমতাজ আমাকে সেল খাটাইছি, এই মমতাজ এখন তুই কোনে? আমার বুহুবু মমতাজ যে কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ
তাজাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু তাজাজ জেলের ঘরেতে। কাঙ্কনে